রাম নামে রয়েছে রহস্য। রমন্তে যোগিনো অস্মিন ইতি রাম। যোগীগণ যাতে রমণ করেন তিনি রাম। রাজা দশরথের গৃহে রাম এলেন অবতার রূপে। পুত্রের নামকরণের জন্য রাজা কুলগুরুকে অনুরোধ করলেন। মহর্ষি বশিষ্ঠ বালকের নাম দিলেন রাম। রাজ চক্রবর্তী পুত্রের দু অক্ষরের এত ক্ষুদ্র নাম! দশরথ ও মন্ত্রীগণ হলেন বিস্মিত। অবস্থা বুঝে মহর্ষি বশিষ্ঠ আসরে নামলেন। বললেন, হে রাজন, রাম শব্দের মহিমা আপনি জানেন না। শুনুন রাজন, রাম শব্দে যে রা অক্ষর আছে সেটি হল নমো নারায়ণায়, এই সুপ্রসিদ্ধ বৈষ্ণব মন্ত্রের প্রাণ। রা শব্দ বাদ দিলে নমো নারায়ণায় অর্থাৎ রূপ রসাদি বিষয়কে নমস্কার। আবার রামের মকার নমঃ শিবায়তে প্রবিষ্ট আছে। মন্ত্রটি থেকে মকার বাদ দিলে ন শিবায়। এর অর্থ কল্যাণের জন্য নহে, দুঃখ বা অশিবের জন্য। অতএব দুই ক্ষেত্রে অর্থের অনর্থ হয়ে যায়। এবারে রাম নামের রহস্য বুঝে দশরথ শান্ত হলেন। ওং শ্রীরামায় নমঃ।